এত সুন্দর নবী যুবক পাইবা না দরাই, এত সুন্দর নবী যুবক পাইবা না দরাই। যাকে ভালো বাসলে যুবক জান্নাত পাওয়া যায়, যাকে ভালো বাসলে যুবক জান্নাত পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজির চরিত্র কেমন ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ত্রিভুবনে রহমত নবী কুরআনে প্রমাণ। আশিক সারা কে বুঝিবে দয়ার নবীর শান। আদম নবীর প্রশ্ন ছিল, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আমার ভাইয়েরা বন্ধুরা, রাত্রে গভীরে নবীজি চলতেন। কে অনাহারে আছে, কে কষ্ট আছে, নবীজি রাত্রে চলতেন। রাত্রে দেখলেন এক ঘরের মধ্যে এক ইহুদি কাঁদতেছে। নবীজি যাইয়া বলেন, ও বাবা তুমি কেন কান্দো? লোকটি বলতেছে, বাবা এই জন্য আমি কান্দি, আমি এই মালিকের বাড়িতে কাজ করি, আজকে সারা রাত্রের জন্য আমাকে যে গম দিয়েছে, এই সারা রাত্রে এই সম্পূর্ণ গম পিষতে হবে। আমার তো অসুস্থ, আমি তো সুস্থ মানুষ, সারা রাত্র যদি না ঘুমাই দিনের বেলা কাজ করতে হবে, পারবো না। আমার মালিক অত্যাচার করব, নির্যাতন করব, এই জন্য সারা রাত্র এই সারা গম কেমনে আমি পিষবো? আগে অত্যন্ত মিশিং দ্বারা গম পিষে, আগে আমার ভাইয়েরা গ্রামের বন্দরে এখনো আছে, মহিলারা করে গম নিজের হাতে পিষে। এই যুবক, এই ইহুদি কাঁদতেছে আর বলতেছে, ও চাচা সারা রাত্র আমি অসুস্থ, কেমনে গম পিষবো, আবার দিনের বেলা কেমনে কাজ করব? আমার মালিক অত্যাচার করবে, নির্যাতন করবে। যদি সারা রাত্র আমি না পারি, আমার মালিক আমাকে নির্যাতন করবে। নবীজি বলেন, এই ইহুদি আর কাঁদতে হবে না, আর কাঁদো না, তুমি সুন্দর মতে ঘুমিয়ে যাও, মন মতে আরাম করো, সারা রাত্র ঘুমিয়ে যাও। তোমার সমস্ত গমগুলি সারা রাত্র লাগলেও আমি পিষে দিব। সুবহানাল্লাহ। এত সুন্দর নবী যুবক পাইবা না দরাই, যাকে ভালো বাসিলে বন্ধু জান্নাতে পাওয়া যায়। পড়েন না, কত গানে তো গাইলেন, মমতাজের ফাইটা বুকটা। আমার বউ লয়া, আপনার বউ লয়া রাস্তা দিয়ে হালাল তরিকা হাঁটেন, মমতার বুকটা বাইটা যা। আল্লাহ গো মমতার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, তুমি তাদেরকে ফাঁসির কাষ্টে দাঁড় করিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির গান গাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে, এই জন্য সবাই বলেন, এত সুন্দর নবী মোদের পাইবা না দরাই, যাকে ভালো বাসিলে বন্ধু জান্নাতে পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, দয়ার নবী সারা রাত্র গমগুলি পিষছেন। পিষিয়া নবীজির বাড়িতে চলে গেলেন। আর একদিন নবীজি তার বাড়িতে আসলেন। আসার পরে এই যুবক বলতেছে, ইহুদি বলতেছে, হে বাবা আপনি আমার অনেক উপকার করছেন, আমাকে অনেক ভালোবাসছেন, আপনি আমার বন্ধু, আপনি আমার উপকার করছেন, আমিও আপনার উপকার করতে চাই। নবীজি বলেন, কি উপকার করবা করো। লোকটা বলতেছে,
আপনার উপকার করতে চাই, কারণ আপনি আমার উপকার করছেন, এই জন্য আপনি আমার বন্ধু, আমিও আপনার উপকার করতে চাই। লোকটা বলতেছে, মক্কার মধ্যে একটা জাদুকর বের হয়েছে, একটা পাগল বের হয়েছে, একটা সুর বের হয়েছে, যার নির্যাতনের যাতনা পাইয়া তার বয়ে মক্কা থেকে পালাইছি। তার নাম হলো মুহাম্মদ, তার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তার মাতার নাম আমেনা, তার দুধমা হলো হালিমা। তার কাছে যাইয়েন নাম, তার কাছে যে যা তার দলে চলে যায়, বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি লাগায়, তার ধর্মে চলে যায়। তার হাতের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে তার ধর্মের মধ্যে চুনকালি লাগায়, বাপদাদার ধর্ম ছেড়ে দেয়, ওই মুহাম্মদের ধর্মের দিকে চলে যায়। নবীজি বললেন, লোকটাকে চিনেন, দেখছেন? লোকটা বলেন, না দেখি নাই। নবীজি বললেন, হ্যাঁ যুবক, ইহুদি শুনিয়া রাখো, যেই লোকটার সাথে কথা বইলে, লোকটার দিকে চাইলে মুসলমান হইয়া যায়, এই লোকটা আর কেউ হই না, এই লোকটা আর কেউ হই না, এই লোকটা হলো আমি, দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলেন, হাই সর্বনাশ, এতদিন জায়গা, এতদিন কি শুনলাম, আপনারা কি মানুষকে অত্যাচার করেন, আপনারা কি মানুষকে নির্যাতন করেন, আপনার ভয়ে আমরা মক্কা থেকে পালাইছি। নবীজি বললেন, না না না, আপনার সাথে যেই ব্যবহার করলাম, আমি এই দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলতেছে, আপনি যদি সেই লোক মুহাম্মদ হইয়া থাকেন, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার নবীর চরিত্র কেমন।